সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন হিসেবে সৃজনশীল প্রশ্ন পাটিগণিতের প্রথম আমরা 9টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওটি শেষে অবশ্যই লাইক দিয়ে যাবে। চলো আমরা ভিডিওটি শুরু করছি। গতবার আমরা কিন্তু সংক্ষিপ্ত দিয়েছিলাম সবগুলো। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন, এটা পার্ট 1, শুধু পাটিগণিতে দিব, পরেরগুলো আমরা পরের ভিডিওতে দিয়ে দিব। তো আমরা 1 নাম্বারটা শুরু করছি। 1 নাম্বার, এখানে কিন্তু 2টা সমীকরণ আছে, 2টা দৃশ্যকল্প উদ্দীপক। প্রথমটাতে আছে 3, 5, 7, 9, এখানে ডট ডট একটি সংখ্যা প্যাটার্ন। 2 নাম্বার হচ্ছে 3ক যোগ 1 অন্য একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি। অবশ্যই বুঝতে পারছো এটা প্যাটার্ন। ক নাম্বার বলেছে 260কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আশা করি তোমরা পারবে। ক নাম্বার বলেছে প্যাটার্ন একের 100তম পদটি নির্ণয় করো। 100তম পদ, 100টা পদ না। গ নাম্বারটা বলেছে যে 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। তো আমরা 1 নাম্বারটা শেষে আমরা পরের গুলোতে চলে যাব। তো আমাদের 2 নাম্বারটা হচ্ছে যে 4ক যোগ 5 ও 3ক যোগ 2 দুইটি রাশি এবং ক স্বাভাবিক সংখ্যা। ক নাম্বার যেটা বলেছে ক সমান 21 হলে দ্বিতীয় রাশি হতে প্রাপ্ত সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ নাম্বার যেটা বলেছে প্রথম রাশি কোন প্যাটার্নের সাধারণ পদ হলে ওই প্যাটার্নের তৃতীয় ও চতুর্থ পদ নির্ণয় করো। পদ দুটির জ্যামিতিক চিত্র আঁকো। গ নাম্বার যেটা বলেছে রাশি দুইটির সমষ্টি কোনো প্যাটার্নের সাধারণ পদ হলে ওই প্যাটার্নের প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের 2 নাম্বারটা জানা শেষ, আমরা 3 নাম্বার চলে যাচ্ছি। 3 নাম্বার যেটা বলেছে 7, 16, 25, 34, 43। ক নাম্বার যেটা বলেছে 25 এবং 34কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নাম্বার বলেছে তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করো, মানে এই প্যাটার্নের 20তম সংখ্যা। গ নাম্বার বলেছে তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি কিন্তু নির্ণয় করো। প্যাটার্নের 3টা থেকে কিন্তু শেষ আমরা মুনাফা চলে যাব। 4 নাম্বার বলেছে উদ্দীপক কোনো আসল 5 বছরের মুনাফা বিয়োগ আসলে 2100 টাকা ও 8 বছরের মুনাফা আসলে 2460 টাকা হয়। ক নাম্বার বলেছে ওই আসলের 1 বছরের মুনাফা নির্ণয় করো। খ নাম্বারে যেটা বলেছে আসল ও মুনাফার হার কিন্তু নির্ণয় করতে হবে। তো গ নাম্বার যেটা বলেছে একই হার মুনাফায় কোনো আসলের কত বছরের মুনাফা মুনাফাবিক আসলের 7/2 অংশ হবে তা আমাদের নির্ণয় করতে হবে। 5 নাম্বার যেটা বলছে একজন চাল ব্যবসায়ী কিছু চাল 9500 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা X বছরের জন্য 10% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলের 5/3 অংশ হয়। ক নাম্বার যেটা বলেছে 7% হার মুনাফায় 4900 টাকা কত বছরের মুনাফা 1715 টাকা। তার মানে বুঝতে পারছো এখানে আমাদের বছর বের করতে হবে। খ নাম্বার বলেছে চাল বিক্রেতা ওই চাল কত টাকায় বিক্রয় করলে 7% লাভ হতো। গ নাম্বার যেটা বলেছে X এর মান নির্ণয় করো। 6 নাম্বার যেটা বলেছে দৃশ্যকল্প একটা দেওয়া আছে। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। দৃশ্যকল্প 2 বলা হয়েছে কোনো আসল 3 বছরের মুনাফা বিয়োগ আসলে 28,000 টাকা এবং 5 বছরের মুনাফা বিয়োগ আসলে 30,000 টাকা হয়। ক নাম্বার যেটা বলেছে 78,000 টাকার 10/2 হারে 4 বছরের মুনাফা কি করতে হবে? নির্ণয় করতে হবে। খ নাম্বার বলেছে দৃশ্যকল্প 2 হতে মুনাফার হার নির্ণয় করো। গ নাম্বারও বলেছে দৃশ্যকল্প 1 উল্লেখিত দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 1152 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত? এখন আমরা পরিমাপের অঙ্ক চলে এসেছি। তো 7 নম্বর যেটা বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রতি বর্গমিটার 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18 মিটার, 12 মিটার এবং 4 মিটার। ক নাম্বার বলেছে 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। খ নাম্বার বলেছে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নাম্বার বলেছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে
ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। 8 নাম্বার চলে যাচ্ছে আমরা। 8 নাম্বার বলছে একটি আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 9.2 মিলিমিটার, প্রস্থ 6.8 মিলিমিটার এবং উচ্চতা 3.5 মিলিমিটার। আবার 4.50 মিটার দৈর্ঘ্য, 2.50 মিটার প্রস্থ এবং 1.25 মিটার একটি খালি চৌবাচ্চা পানি দ্বারা পূর্ণ করা হলো। ক নাম্বারে বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গ ডেকামিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? খ নাম্বার বলেছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী হলে স্বর্ণের বারের ওজন কত কিলোগ্রাম? গ নাম্বার বলেছে চৌবাচ্চার পানির ওজন কত কিলোগ্রাম? এখন আমরা লাস্ট 9 নাম্বারটাতে চলে এসেছি। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ওই মাঠে ঘাস লাগাতে মোট 1822.50 টাকা খরচ হয়। ক নাম্বার বলেছে আয়তাকার মাঠের প্রস্থ x মিটার ধরে ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার বলেছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গ নাম্বার যেটা বলেছে আয়তাকার মাঠের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার কক্ষকে প্রতি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা দুটুকু, আশা করি তোমাদের অবশ্যই উপকার আসবে। যদি উপকার আসে থাকে অবশ্যই পরের ভিডিওগুলোতে লাইক করে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।